আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কখনো বলি না যে আমার ভিডিও দেখেন, আমি আজকে বলতেছি আপনাদের উপকারের জন্য আমার সম্পূর্ণ ভিডিও দেখেন। আপনারা আশা করি থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন কিভাবে মনিটাইজেশন চলে গেলে মনিটাইজেশনটা ফেরত আনা যায়। আমি জানি আপনারা অনেকেই ফেসবুকের গাইডলাইন জানেন না বা গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা নাই, এই জন্য ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে কাজ করার জন্য আপনাদের স্বপ্নের মনিটাইজেশনটা চলে গেছে। আসলে মনিটাইজেশন পাওয়াটা খুব সহজ, কিন্তু মনিটাইজেশন ধরে রাখা কঠিন। তাই আপনাদেরকে আজকে কিছু গাইডলাইন এবং কীভাবে মনিটাইজেশন চলে গেলে ফেরত নিয়ে আসা যায়। আমি থাম্বনেলে আপনারা হয়তো দেখেছেন 10 মিনিটের মধ্যে একটি অ্যাপ্লাই করে মনিটাইজেশন ফেরত আনা যায়। এটা আসলে সত্যি, আমিও 10 মিনিট লাগছে আমার অ্যাপ্লাইটা করার জন্য। এই 10 মিনিটের মধ্যে আমি একটা অ্যাপ্লাই করে আমার মনিটাইজেশনটা ফেরত পাইছি। আপনারাও ঠিক ওইভাবে মনিটাইজেশনটার জন্য অ্যাপ্লাই করবেন যাতে আপনারা ফেরত পান। আপনার সর্বপ্রথম দেখতে হবে মনিটাইজেশনটা কী জন্য চলে গেছে। আপনার যদি কোনো কপিরাইটের জন্য মনিটাইজেশন চলে যায় তাহলে দেখবেন কোন কারণে কপিরাইটটা দিছে। তখন আপনি ফেসবুকের কাছে লিখবেন, কীভাবে লেখে এটা তো জানেন। সাপোর্টে রিপোর্টে প্রবলেমে যাওয়ার পর ওইখানে ফেজ হলে ফেজ, প্রোফাইল হলে প্রোফাইল, দুটার জন্য সেম নিয়ম, শুধু ফেজ আর প্রোফাইল ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে আপনারা লিখবেন ডিয়ার ফেসবুক টিম, প্রথমে লিখবেন ডিয়ার ফেসবুক টিম। লেখার পর আপনার সমস্যাটা লিখবেন, কিসের জন্য আপনার চলে গেছে মনিটাইজেশনটা। ধরেন লিখবেন কপিরাইটের জন্য চলে গেছে, ধরলাম আপনার একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি, কপিরাইট। তখন ফেসবুককে লিখবেন ডিয়ার ফেসবুক, আমি আপনাদের গাইডলাইনের বিরুদ্ধে গেছি, আমি জানতাম না যে এই ভিডিওটা কপিরাইটের মধ্যে যায় বা এটা কপিরাইট হয়েছে, আমি নেক্সট টাইম এই ভুল করব না। এরকম আপনি গুছায় সুন্দর করে ফেসবুকে ইংলিশে লিখবেন। যদি ইংলিশ না পারেন গুগল ট্রান্সলেশন মাধ্যমে লিখে দিবেন। ফেসবুককে আপনি বুঝাবেন যে আপনি আপনার ভুলটা আপনি বুঝতে পেরেছেন। ফেসবুক দেখবেন যে আপনার আইডিটা রিভিউ করবে 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন রিভিউ করবে। রিভিউ করার পর আপনাকে একটা SMS দিবে, যেটা আমি SMS-টা পেয়েছি। আমাকে বলছে আমার কিছু ভিডিওতে সমস্যা আছে, এগুলো ডিলিট করার জন্য আপনাদেরকেও এরকম একটা SMS দিবে বা কোনো সমস্যা না থাকলে ঠিক করে দেবে। তাই কীভাবে রিপোর্ট করবেন বা কী লিখবেন এটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে, ইউটিউব চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা ফেসবুকে আছেন বা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে একটু নক দিবেন পার্সোনালি, আপনাদের যদি এই সমস্যাটা থাকে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কীভাবে কী লিখতে হবে, কী সমস্যার জন্য আমি সবাইকে পার্সোনালি লিখে দেবো। আপনারা ওইভাবে কাজ করবেন, দেখবেন যে আপনাদের খুব দ্রুত মনিটাইজেশনটা ফেরত পেয়েছেন। আর যদি ফেসবুক গাইডলাইন সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই আমাকে পার্সোনালি নক দিবেন। আমি আপনাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার জন্য।